হ্যালো বন্ধুরা, আমি ওসমান বলছি। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে মাস্টার কার ক্যাম্পার। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও এই চ্যানেলে আপলোড করি এবং তোমরা দেখো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই পুশ করবে। কারণ আমি যখন কোনো বেড়ানোর ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে আপডেট পাবে তোমরা। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর লাইক শেয়ার করে আমাকে অবশ্যই মোটিভেট করবে বন্ধুরা। হ্যাঁ, আজ 25শে সেপ্টেম্বর 2024, আর এখন সময় হচ্ছে 10:30। তো তোমরা জানো আমি কাল ইউজমার্গ এক্সপ্লোর করেছি। আজ আমি যাচ্ছি দুধপাথরি। তো দুধপাথরির সৌন্দর্য আরেক রকম। ইউজমার্গের সৌন্দর্য তোমরা আশা করি দেখেছো। এবারে তোমাদের দুধপাথরির সৌন্দর্য দেখাবো। দুধপাথরি এখান থেকে বেশ খানিকটা রাস্তা, ওটা বদগাঁও ডিস্ট্রিক্টে পড়ে। এখানে আজ ইলেকশন আছে, বিধানসভা ইলেকশন আছে এখানে। তো আজ রাস্তাঘাট ফাঁকা, ছুটির দিন এদের, অত রাস্তায় ট্রাফিক নেই, ফাঁকাই আছে রাস্তা সব। একটা কাশ্মীর ভ্যালির সুন্দর সকাল এটা। আজকে আমার বেরোতেই একটু দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। কাল খুব টায়ার্ড ছিলাম। ইউসমার্গে ও প্রায় 250 সিঁড়ি ভেঙে নিচে নেমেছিলাম দুধগঙ্গা রিভারের বেডে। তো নামার সময় ফ্রেন্ড অত বেশি অসুবিধা হয়নি, বাট ওটার সময় বুঝতে পেরেছি খুবই কষ্ট। তো যাক, এখন ভালো আছি, কোনো অসুবিধা নেই। চলো দেখি। এখানে রাস্তায় মাঝে মাঝেই তোমরা এই পাল দেখতে পাবে, এই ভেড়া ছাগলের পাল বা মিছিল বলতে পারো এদের। তো তোমাকে অবশ্যই দাঁড়াতে হবে আর গাড়ি দেখে শুনে চালাতে হবে। এই মিছিলে যদি কাউকে লেগে যায় তো দেখো ওই সামনে আরেকটা মিছিল আছে, ভেড়া আর ছাগলের মিছিল। এই দেখো বিশাল একটা ভেড়া ছাগলের মিছিল। এই দেখো সব গাছ খাচ্ছে। কোথায় বলে না ছাগলে কিনা খায়, এই ছাগলে সব খায়। এই দেখো রাস্তায় যেতে যেতেও এরা খাচ্ছে, এই দেখো খাচ্ছে সব। এই দেখো এটা বিরাট ছাগলের মিছিল, সঙ্গে এদের সঙ্গে ভেড়াও মিশিয়ে আছে। দেখো তোমরা দুধপাথরি যাওয়ার পথে ভিউটা একবার দেখে নাও, চার সাইডে একেবারে পটে আঁকা জায়গা যাকে বলে। মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে
এখানে বসিয়ে দিয়েছে। দেখলে তোমাদের মনে হবে কোনো শিল্পী তুলির ছোঁয়ায় যেন একটা জনপদ জেগে উঠেছে। কি অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা, রুরাল কাশ্মীরের বা গ্রাম্য কাশ্মীরের। কত শান্ত এদের জনজীবন, না কোনো চিৎকার আছে, না কোনো চেঁচামেচি আছে, একেবারে শান্ত নিরিবিলি জায়গা। এদের জনজীবনটাও এই রকমই। এরা উচ্চস্বরে কথা বলতেও পছন্দ করে না, বা উচ্চস্বরে কথা এরা শুনতেও পছন্দ করে না। এদের সঙ্গে কথা বলতে গেলে খুব নিচু স্বরে কথা বলতে হয়। তো দেখছো বন্ধুরা, রুরাল কাশ্মীরের দৃশ্য আমি যতটা সম্ভব তোমাদের এই রুরাল কাশ্মীর দেখাবার চেষ্টা করছি। শহুরে কাশ্মীর তো তোমরা অনেক দেখেছো, শহরের কাশ্মীর, শ্রীনগর এখন কংক্রিটের শহর হয়ে গেছে। বাট কাশ্মীরকে এক্সপ্লোর করতে গেলে গ্রাম্য কাশ্মীরে অবশ্যই আসতে হবে। দেখো এই গ্রাম্য কাশ্মীরের ছবি দেখো, একেবারে ফাঁকা রাস্তাঘাট, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। এখানে যে যার নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ কারোর সঙ্গে ঝগড়া চেঁচামেচি এগুলো কিছুই নেই। সবাই যেন একেবারে শান্ত। এই দেখো ফ্রেন্ড, ওয়েলকাম টু দুধপাত্রি, মানে এসে গেছি আমরা। আর খানিকটা সামনে দেখো একটা স্পট রয়েছে, ওই যে সব স্টল রয়েছে, এখানকার ছোট ছোট ব্যবসায়ীদের স্টল রয়েছে। ওরা এখানে নানান রকম পসরা নিয়ে সাজিয়ে বসছে। বাট এখনো সবাই বসেনি, কেউ কেউ বসেছে, কেউ কেউ বসছে, আস্তে আস্তে দোকান খুলছে। এক দুজন দোকান খুলেও ফেলেছে, বেশিরভাগই বন্ধ। যেহেতু আজ এখানে ইলেকশন, এই ইলেকশনের জন্য আজ আরো বেশি ফাঁকা ফাঁকা লাগছে। এখানে লোকজনের ভিড় খুব একটা নেই, একেবারেই ফাঁকা ফাঁকা লাগছে সব। সামনে দেখো দুধপাত্রি ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড দেখা যাচ্ছে। দেখো এই দেখো দুধপাত্রির, এই দেখো দুধপাত্রি ডেভেলপমেন্ট অথরিটি বোর্ড দেখা যাচ্ছে। দেখো তোমরা একবার, এই দেখো এখানে টিকিট আছে, এখানে এন্ট্রি করার জন্য এন্ট্রি টিকিট আছে। এই যে এখানে এন্ট্রি টিকিট আছে। আর এই দেখো এখানে দৃশ্য, এত সুন্দর, যেন সত্যি কোনো স্বর্গের ভিতর ঢুকে পড়েছি। দেখো সামনের দৃশ্যটা একবার তোমরা দেখো, কি অপূর্ব লাগছে।
এই দেখো ফ্রেন্ড, কি অপূর্ব লাগছে সব। আবার বলছি দেখো কত সুন্দর দৃশ্য, কত সুন্দর এখানকার পরিবেশ, আর কত সুন্দর এখানকার আবহাওয়া। দেখো তোমরা, আমি অনেকটা হেঁটে চলে এসেছি। দেখো এখানে কি অপূর্ব দৃশ্য তোমরা দেখো। এই দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি, তোমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি, এটা ভালো করে দেখো। এই দেখো আমি অনেকটা উঁচুতে চলে এসেছি, একবারে তোমাদের 180 ডিগ্রি ভিউতে দেখাচ্ছি। দেখো তোমরা, এই যে একেবারে কি দারুণ ভিউ দেখো। দারুণ জায়গা বন্ধুরা, মনে হবে সারাদিন যেন এখানেই বসে থাকি, আর কোথাও যেতে ইচ্ছা করবে না। দেখো, এই দেখো আবার দেখাচ্ছি, আবার আমি ঘুরছি। এই দেখো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো। এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কত দারুণ একটা জায়গা। দেখো তোমরা, ঠিক আছে, রাখছি। ওই দেখো দূরে একটা কাশ্মীরি পরিবার, ওরা লাঞ্চ করছে। দেখো পাশে ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর এই দেখো কাশ্মীরি পরিবারটা লাঞ্চ করছে ওখানে। দেখো এই যে, আর এখান থেকে দেখো ওই দূরে পাহাড়টা দেখো চিরসবুজ হয়ে আছে, আর ওর পাশেই একটা এটিভি রাইডিং জোন আছে, ওটা তোমাদের পরে দেখাবো আমি। এই দেখো এদিকের ভিউটা দেখো, একবার খেয়াল করো। এই দেখো এই যে ভিউটা, তোমরা ভালো করে লক্ষ্য করো। এই জিনিসগুলো বন্ধুরা ভোলা যাবে না। তোমাদের আমার ক্যামেরার চোখে কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাইও যে কেমন লাগছে এই ছবিগুলো, তোমাদের মনে কতটা জায়গা নিচ্ছে এই ছবিগুলো, আমাদের কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো ও লাইক করো। আর ভিডিওগুলো টেনে দেখো না বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবে। জানি তোমাদের সময় অনেক মূল্যবান, তবুও আমার জন্য এইটুকু সময় দিও, কারণ টেনে দেখলে অনেক কিছু তোমরা মিস করে যাবে। এই দৃশ্যর এই অনেক কিছু তোমাদের মিস হয়ে যাবে, তাই আমার অনুরোধ রইল ভিডিওগুলো টেনে দেখবে না তোমরা। দেখো তোমরা, আলু আর মটনটা মিলে কষছি এখন। যদিও একটু বেলা হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। বন্ধুরা তোমরাও এরকম করো, এরকম ক্যাম্পিং করবে, এর মজাই আলাদা।
এর মজাই আলাদা। তোমরা তোমরা অবশ্যই করো। দেখো এই দেখো এই জায়গায়, এর জায়গার ভিউটা দেখছো, আর এখানে বসে এইভাবে ক্যাম্পিং করা, এইভাবে রান্না করে খাওয়া, এর মজাই আলাদা। তোমরা অবশ্যই এসো, খুব ভালো লাগবে তোমাদের। দেখো আমি এখানে কিভাবে ক্যাম্পিং করছি, আর সাথে আমার আশরাফ ভাই আছে। আশরাফ ভাই আমার সঙ্গে আছে, দুজনে মিলে এখানে আনন্দে ক্যাম্পিং করছি। হ্যাঁ বন্ধুরা, দেখো গ্রাম, কাশ্মীরের একটা গ্রাম দেখো, একদম কাশ্মীরি গ্রামের ভিতরে চলে এসেছি। দেখো তোমরা এখানের কাশ্মীরের গ্রামের বাড়ি দেখো, গ্রামে কেমন বাড়ি হয়, মাটির বাড়ি দেখো, কাঠ দিয়ে মাটির প্রলেপ দেওয়া, একেবারে পুরো গ্রাম্য কাশ্মীর যাকে বলে, সেখানে আমি চলে এসেছি। এটা ঠিক দুধপাথরি যে স্পট আছে সেখানে একেবারে ঢোকার মুখে। দেখো পুরো কতটা তোমাদের ভিজিবল হচ্ছে সেটা আমাকে জানাবে। দেখো এখানের, দেখো এটিভি রাইডিং হচ্ছে, এই যে এটিভি রাইডিং হচ্ছে পুরো, দেখো এই যে এটিভি রাইডিং হচ্ছে। আর এই দেখো এখানের পুরো অবস্থা দেখো কত সুন্দর। আর এই পরিবেশে কাশ্মীরের এই গ্রাম একদম রুরাল কাশ্মীর। এ ছবি তোমরা কোনো ইউটিউবারের চ্যানেলে পাবে না। আমি যে ভিডিও তোমাদের দেখাচ্ছি, এই র ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। দেখো একেবারে গ্রামের কাশ্মীর। দেখো এদের বাড়িটা কেমন, এরা কিভাবে বাড়ি তৈরি করে। প্রথমে দেখো কাঠ দেয়, কাঠ দিয়ে দিয়ে চার সাইডটা ঘেরে, তার উপরে মাটির প্রলেপ দেয়। দেখো এই মাটির প্রলেপ দেওয়া। আর দেখো এই যে ছাদটা, ছাদটা প্রথমে কাঠ দিয়ে তার উপরে চাং চাং মাটি চাপিয়ে এরা বাড়ির ছাদটা তৈরি করে। তো বুঝতেই পারছো বন্ধুরা, একেবারে এটা রুরাল কাশ্মীর। কাশ্মীরের এই ছবি আমার মন ভুলিয়ে দিয়েছে বন্ধু। তো তোমাদেরও আশা করি মন ভুলিয়ে দেবে এই ছবি দেখলে। দেখো পুরো রুরাল কাশ্মীর একদম। দেখো এই যে, এই যে দেখে নাও ভালো করে গ্রামের, গ্রামের কাশ্মীর কেমন। দেখো বন্ধুরা দুধপাথরির গ্রামের জনজীবন দেখো। এই দেখো এখানে বাড়ির মহিলারা যাক দু পয়সা রোজগারের জন্য এরা মুরগি পোষে। আর দেখো বন্ধুরা এই মুরগিদের খাওয়াচ্ছে, ইনি মুরগিদের পাতা খাওয়াচ্ছেন। এখানের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় এদের, সেটা বাড়ি ঘরদোরগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো। দেখো কেমন বাড়ি ঘরদোর, এখানের অর্থনৈতিক অবস্থাটা মোটেই ভালো নয়, তাই এদের জনজীবন খুবই কঠিন। এখন তবু টুরিস্ট আসে টুকটাক, বাট শীতের সময় এখানে
ভালো ট্যুরিস্ট আসেই না, খুব অল্প। আর এদের তখন অফ সিজন, এদের জনজীবন খুবই কষ্টের জীবন এদের। তবে তোমরা এলে এখান থেকে হর্স রাইডিং করতে পারো। এখান থেকে এরা একটু দূরে দূরে নিয়ে যাবে হর্স রাইডিং করতে, আর দুধগঙ্গা নদীর পাড়ে এরা নিয়ে যাবে এখান থেকে, যেটার থেকে দুধপাত্রী নাম হয়েছে জায়গাটার। ওই দুধগঙ্গা রিভারে এরা নিয়ে যাবে। তো তোমরা এলে অবশ্যই হর্স রাইডিং করবে। হর্স রাইডিং খুবই ভালো লাগবে, এলে অবশ্যই হর্স রাইডিং করবে বন্ধুরা। দেখো এখান থেকে ভিউটা দেখো।